তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিবেন। 83 বছর 4 মাসের সওয়াব আমি আল্লাহ তাআলা এক রাতের আমলের ভিতর দান করে দিব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি ইসলামিক মেসেজ টাইপ ভিডিও নিয়ে আসছি আর কি। তো আজকে শবে কদরের উপর বক্তব্য রাখবে আমাদের মসজিদের ইমাম সাহেব। তো বাকিটা রিফাত বলুক। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি রিফাত হোসেন। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন, আর শাফিন তো আপনাদের বইলাই দিল যে আজকে কী টাইপের ভিডিও। তো পবিত্র মাহে রমজান চলতেছে আর শেষ দশকের রাত চলতেছে। এটা একটা বিশেষ রাত, এই 5টি রাত বেজর রাত্রি। তো আমাদের মসজিদের আর কি সম্মানিত খতিব ইমাম সাহেবকে বললাম যে এই সম্পর্কে কিছু যদি বক্তব্য দিতেন, আমাদের একটা চ্যানেল আছে সেখানে আপলোড করতাম, তারাও যদি এই আমলটা করতো। তো সে বলল কেন দিব না, সে বক্তব্যটা দিল, খুব ভালো লাগলো। আর আপনার এই বক্তব্যটা দেখুন আর এই অনুযায়ী আমল করার চেষ্টা করুন। আর ভিডিওটা শুনে আসুন, বক্তব্যটি শুনুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে বক্তব্যটা। আমি আব্দুল মান্নান আনসারী, খতিব, শ্যামপুর বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হিসাবেও বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মজলিস মুফাসসিরিনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির ঢাকা বিভাগের সভাপতি হিসাবে এবং বাংলাদেশের বিভিন্ন চ্যানেলের একজন আলোক হিসাবে আপনাদের কাছে আহ্বান রাখব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাজিল করে একটি রাতের মর্যাদা, একটি রাতের জন্য একটি সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদার, এই রাতের মর্যাদা, এই রাতের গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়েছেন। আমরা প্রথমে জানব লাইলাতুল কদর কি। লাইলুন মানে রাত্রি, কদর দুইটা অর্থে ব্যবহৃত হয়েছে। একটা হচ্ছে তাকদির থেকে, তাকদির অর্থ ভাগ্য, সেই হিসাবে লাইলাতুল কদর অর্থ হচ্ছে ভাগ্য রজনী। আরেকটা কদর শব্দের অর্থ হচ্ছে সম্মান, মর্যাদা। সেই অর্থে এই রাত্রিটার অর্থ হচ্ছে সম্মানিত, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ রজনী। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রি সম্পর্কে সূরা দোখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, নিশ্চয়ই আমি বরকতময়, ফজিলতময় রজনীতে আমি কোরআনকে নাজিল করেছি। যদিও এই আয়াতের তাফসীরের বিষয়ে মুফাসসির কেরাম কেউ কেউ বলেছেন এই লাইলাতুল মুবারাক মানে শবে বরাত, কেউ কেউ বলেছেন লাইলাতুল মুবারাক মানে এখানে শবে কদরকে বোঝানো হয়েছে। কিন্তু আমরা জানি আল কুরআনুল ইউফাসসিরুল বিল কোরআন, কোরআনের তাফসীর হচ্ছে কোরআন দ্বারা। যেহেতু কদরের আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে কদর রাত্রিতে নাজিল করেছি। তাই আমরা এখান থেকে যে অর্থটা নেব যে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন এবং ওই বরকতময় মর্যাদাপূর্ণ রজনীটা হচ্ছে লাইলাতুল কদর।
তো এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল হওয়ার কারণে এই রাত্রির দাম, এই রাত্রির মান, এই রাত্রির মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা যার প্রমাণ নিতে পারি, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কেউ যদি শবে কদরের রাতে ঈমান এবং ইহতিসাবের সহিত ইবাদত বন্দি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিবেন। এবং এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা কদরের 3 নম্বর আয়াতে তাফসীর করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইয়া এমন একটি রাত যেই রাতটা 1000 মাসের চাইতে উত্তম। আমরা জানি আরবিতে সর্বোচ্চ শব্দ হাজার ব্যবহৃত হয়। যেমন আমাদের বাংলাদেশে আমরা সর্বোচ্চ শব্দ বুঝাইবার জন্য কোটি শব্দ ব্যবহার করি, পশ্চিমা বিশ্বে সর্বোচ্চ শব্দ ব্যবহার করার জন্য তারা অক্ট্রিলিয়ন শব্দ ব্যবহার করে থাকেন। তো যেহেতু আরবিতে সর্বোচ্চ শব্দ হাজার, আলফা সানা 1000 বছর, কিন্তু এর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কত দিবেন, কিভাবে দিবেন, এটা আল্লাহু আ'লাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা খায়রে কুল্লিহা, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে, কল্যাণ থেকে বঞ্চিত, সে দুনিয়ার সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হইল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এই প্রসঙ্গে উম্মাহাতুল মুমিনিন, আমাদের মুসলমানদের জননী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আম্মা জান আয়েশা বলেছেন যে যখন মাহে রমজানের প্রথম দশক এবং দ্বিতীয় দশকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাতের বেলা আমল করতেন, আবার ঘুমোতেন, আবার রাত জেগে ইবাদত বন্দিকে লিপ্ত থাকতেন। কিন্তু যখন মাহে রমজানের শেষ দশক আসত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের তীব্রতা এত বেড়ে যেত, তিনি ওনার গায়ের পোশাকটাকে শক্ত করে বাঁধতেন এবং নিজে যেমন সারাটি রাত জেগে জেগে আল্লাহর ইবাদত বন্দিগিতে মাশগুল থাকতেন, আমাদের পরিবারের সবাইকে তিনি জাগিয়ে রাখতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইতিকাফ করেছেন, এই ইতিকাফ করার মূল উদ্দেশ্য ছিল লাইলাতুল কদর তালাশ করা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে পাই যে তিনি একবার ইতিকাফ করতে ব্যর্থ হয়েছিলেন, মানে পারেননি করতে। এই জন্য তিনি পরবর্তী সময়ে 20 দিন ইতিকাফ করে সেই ইতিকাফের সম্মানকে তিনি আরও বাড়িয়ে দিয়েছেন। এই লাইলাতুল কদর সম্মান, মর্যাদা যাহা বর্ণনা করে শেষ করা অল্প সময়ের ভিতর সম্ভব নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন আমার হুজুরাখানা থেকে বের হইলাম মসজিদে যাওয়ার জন্য, আমি সাহাবীদেরকে লাইলাতুল কদরের সংবাদ, তারিখটা আমি জানিয়ে দেব। প্রতিমধ্য আমি দেখলাম আমার 2 জন সাহাবীদের মাঝে পরস্পর ঝগড়া চলতেছিল। আমি সেই ঝগড়া থামানোর জন্য যখন তাদের কাছে গেলাম এবং সেই ঝগড়া মিটমাট করে আমি যখন পুনরায় মসজিদ নববীতে প্রবেশ করলাম, সাহাবীদের সামনে লাইলাতুল কদরের তারিখ জানাইবার জন্য, কিন্তু আমাকে আল্লাহ তাআলা বলিয়ে দিয়েছেন। আমি তখন সাহাবীদেরকে আরজ করলেন, সাহাবীরা তোমরা রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রে ওই লাইলাতুল কদর তালাশ করি। প্রিয় বন্ধুগণ, আমরা জানি আল্লাহ নবী যদি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ তুমি আমাকে লাইলাতুল কদরটা জানিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই জানিয়ে দিতেন। এবং কি আল্লাহ তাআলা তাকে ইচ্ছা করলে তিনি এই বুলো মন
তৈরি করে দিতেন না। তার মানেটা হলো আল্লাহ নবীও চান নাই যে আমার সাহাবীরা, আমার উম্মতেরা এই একটা রাত নির্দিষ্ট জেনে যাক। আল্লাহ তাআলাও চান নাই আমার বান্দারা একটি রাত নির্দিষ্ট করে জেনে যাক। আমার বান্দারা এই রাতটি পাওয়ার জন্য 5টি রাত তথা মাহে রমজানের শেষ দশক তারা সারাদিন সিয়াম করে সারাত জাগ্রত থেকে ইবাদত বন্দেগীর মাধ্যমে এমন একটি সম্মানিত মর্যাদা পাওয়ার জন্য তাদের ভিতর যে আকুলতা, তাদের যে পেরেশানিতা থাকবে, আল্লাহ তাআলা সেই জিনিসটাই বান্দার কাছে কামনা করে। প্রিয় বন্ধুগণ, আমরা জানি লাইলাতুল কদর আরেকটা অর্থ হচ্ছে ভাগ্য রজনী। আমরা তাফসীর থেকে এটাও জানতে পারি, যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করলেন কলমকে, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, তিনি কলমকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা কলমকে বললেন, কলম তুমি লেখা শুরু করো। কলম বললেন, আয় আল্লাহ তাআলা আমি কি লিখব? আল্লাহ তাআলা বললেন, কলম আমি যেই সৃষ্টি, যাদেরকে সৃষ্টি করব, বিশেষ করে মানুষের ভাগ্যলিপি তুমি লিপিবদ্ধ করো। তখন কলম তিনি লেখা শুরু করলেন কার জীবনে কি ঘটবে। এ থেকে বোঝা যায় মানব সৃষ্টির, দুনিয়া আসার 50 বছর আগেই, মানব সৃষ্টির 50 বছর আগেই আল্লাহ তাআলা তার কাছে মানুষের ভাগ্যলিপি রচনা করে রেখে দিয়েছেন। আমরা তাফসীর থেকে আরও জানতে পারি, যখন একটি সন্তান মায়ের পেটে আসে, 4 মাস যখন তার পূর্ণ হয়, ওই 4 মাস হওয়ার পর ওই আল্লাহর আরশ থেকে তার ভাগ্যটা তখন বনি আদমের কাছে ঝুলায় দেওয়া হয়। সেই ভাগ্য নিয়েই দুনিয়াতে আগমন করে। আমরা এই সবে কদর থেকে আমরা এটাও পাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যকে লিপিবদ্ধ করেন। তার অর্থ হলো যে আমাদের যখন সৃষ্টির 50 বছর আগে আমাদের ভাগ্য লিপিবদ্ধ হয়ে গেছে, তারপর সেই ভাগ্যটা আমরা যখন মায়ের পেটে এসেছি আমাদের সাথে ঝুলন্ত করে দেওয়া হয়েছে। এবার এই আমার একটা নির্দিষ্ট যে হায়াতে জিন্দেগির ভাগ্যটা আমি যখন মায়ের পেটে ছিলাম আমার ভিতরে এসেছে। এবার আমি এই বছর কোন বান্দা কতটুকু রিজিক পাবে, কোন বান্দা এই বছর জন্ম হবে, কার মৃত্যু হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও লাইলাতুল কদরের রজনীতে নির্ধারণ করে থাকেন। প্রিয় বন্ধুগণ, তাই এই সম্মানিত এবং ভাগ্য রজনীর, মর্যাদাপূর্ণ রজনী রাতে আমরা আসুন, যেই রাতটির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর বাড়িয়ে দিলেন। শুধু তাই নয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই আয়াতের তাফসীরে এসেছে আল্লাহ নবী যখন বনী ইসরাঈলের 4 জন ব্যক্তির সম্পর্কে জানতে পারলেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে হেজকিল আলাইহিস সালাম, হযরতে ইউসা ইবনে নূন আলাইহিস সালাম, এই 4 জন ব্যক্তি, 4 জনই আল্লাহর নবী ছিলেন। তারা 1000 বছর সিয়াম সাধনা করে রাতের বেলায় তারা জিহাদের সিয়াম সাধনা করে দিনের বেলায় যুদ্ধ করেছেন, রাতের বেলায় ইবাদত বন্দেগীতে মাশগুল ছিলেন। আল্লাহ রাসূল যখন এই 4 জন ব্যক্তির কথা জানতে পারলেন, তিনি মনে মনে একটু পেরেশানি অনুভব করলেন যে কাল কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের উম্মতদের হায়াত ছিল দীর্ঘতম, সেই দীর্ঘতম সময়ে দেখা যাবে 400-500 বছর তারা ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত বিভিন্ন ইবাদত বন্দেগী নিয়ে তারা কিয়ামতের ময়দানে উঠবে। পক্ষান্তরে আমার উম্মতের বয়স অল্প, এই অল্প সময়, এই অল্প আমল নিয়ে যখন তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তখন তো আমি অন্যান্য নবীদের কাছে লজ্জিত হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পেরেশানি দেখেই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব, আপনার পেরেশানি হওয়ার কোনো কারণ নেই, আপনার পেরেশানির কোনো প্রয়োজন নেই, আপনার পেরেশানির দরকার নেই। আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য আমি এমন একটি রাত নির্ধারণ করে দিলাম, যদি আপনার কোনো উম্মত, আমার কোনো বান্দা এই রাত্রিতে জাগরণ করে, এই রাত্রিতে জাগরণ করে ইবাদতবন্দি করে, তাহলে আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার আমল নামায়, আপনার ওই উম্মতের আমল নামায় আমি 1000 মাসের সওয়াব, 83 বছর 4 মাসের সওয়াব আমি আল্লাহ তাআলা এক রাতের আমলের ভিতর দান করে দেব। প্রিয় উপস্থিতি, প্রিয় বন্ধুরা,
তাই আসুন এমন একটি মর্যাদাপূর্ণ রজনীতে আমরা লাইলাতুল কদরের রাতে আমরা ঘুমিয়ে থাকার জন্য এই রাত আল্লাহ তাআলা নির্ধারণ করেননি। আমরা আসুন এই রাতটিকে আমরা যথাযথভাবে সদ্ব্যবহার করি, ইবাদত বন্দির মাধ্যমে আমরা কাটাই। এখন অনেকেই প্রশ্ন রাখেন যে এই রাত্রে আমরা কি ইবাদত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কেউ যদি শবে কদরের রাতে ঈমান এবং ইহতিসাবের সহিত রাত্রি জাগরণ করে, আমল করে, ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিবেন। এখান থেকে এই হাদিস থেকে আমরা পাই মান কামা লাইলাতুল কদরে, অর্থাৎ যারা দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে। কিয়ামুল লাইল এখানে নামাজের কথা বলা হচ্ছে। এবং আরেকটা আমরা আমল পাই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, যে নফল ইবাদতের ভিতর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। এবং যেহেতু এই রাত্রিটা হচ্ছে কোরআন নাজিলের রাত, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত মানে প্রথম আকাশে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর রজনীতেই 30 পারা কোরআন একত্রে নাজিল করেন। তারপর ক্রমান্বয়ে সময়ের আবর্তনে, সময়ের বিবর্তনে আস্তে আস্তে করে সুদীর্ঘ 23 বছর বয়সেই 23 বছরেই কোরআনটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, দুনিয়ার মানুষের কাছে আগমন করে। যেহেতু এই রাত্রে জিবরাইল আলাইহিস সালাম তিনি নবীজির কাছে প্রথম ওই নিয়ে এসেছিলেন, সেহেতু এটা কোরআন নাজিলের মাস, কোরআন নাজিল রাত্রি হওয়ার কারণে আমরা এই রাত্রে বেশি বেশি কোরআন তেলাওয়াত, নফল ইবাদত বন্দেগী, বিশেষ করে তাহাজ্জুদের সালাত, তাওবা, ইস্তেগফার, দুরুদ, দান খয়রাত, আল্লাহর জিকির, আমরা এগুলির মধ্যে যদি আমরা কাটাতে পারি, প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত যদি আমরা আল্লাহর রাহে ব্যয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা সেই ওয়াদা অনুযায়ী আমরা আমাদের শবে কদরের মর্যাদা, মাহাত্ম্য আমরা লাভে ধন্য হব, আমাদের জীবন সফল এবং সার্থক হবে। এই উদাত্ত আহ্বান রেখেই আমরা আজকে আলোচনা থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রবাসী ভাইয়েরা, ফ্রেন্ডশিপ ফরএভার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করুন। যে তরুণ দুজন যুবক ইসলামের জন্য, ইসলাম প্রচার এবং প্রসারে ভূমিকা রেখে যাচ্ছে, তাই ইসলাম প্রচারের স্বার্থেই সাদগায়ে জারিয়া হিসাবে আসুন আমরা এই নতুন ইউটিউব চ্যানেলটিকে আমরা স্বাগতম জানাই এবং সবাই আমরা এই নতুন ফ্রেন্ডশিপ ফরএভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমরা ইসলাম প্রচারের জন্য ভূমিকা রাখি। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেন। আর যদি ইসলামিক টাইপের ভিডিও চান অবশ্যই বলবেন, করার চেষ্টা করব।